কোলাহলপূর্ণ দ্রুতগতির বিশ্বে গ্রামীণ জীবনের প্রশান্তি, সরলতা এবং প্রকৃতির সাথে গভীর সংযোগের প্রতিশ্রুতির ইঙ্গিত আমাদের আকর্ষণ করে। গ্রামীণ জীবনযাত্রার মায়াবী পটভূমি উন্মোচন করার এই যাত্রা হৃদয়ের গভীরে ছাপ ফেলবে আশা করি। গ্রামের হৃদয়ে কেউ কেউ প্রশান্তির আশ্রয় খুঁজে পায়। শহুরে জীবনযাপনের কোলাহল থেকে দূরে পাতার মৃদু কোলাহল এবং পাখির সুরেলা কিচিরমিচির একটা সিম্ফনি তৈরি করে, যা আত্মাকে প্রশান্ত করে। গ্রামীণ জীবন তাদের একটা অভয়ারণ্য প্রদান করে যারা ব্যস্ত শহুরে জীবন থেকে অবকাশ পেতে চায়। প্রাণবন্ত রাজ্য পশ্চিমবঙ্গে অবস্থিত বাঁকুড়া, যার ঐতিহাসিক পটভূমির সাথে গভীরভাবে জড়িত কৃষি ঐতিহ্য গর্ব করার মতো। ধান চাষ বংশ পরম্পরায় ভরণ পোষণ এবং জীবিকা নির্বাহের মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। কৌশলগুলি পূর্বপুরুষদের কাছ থেকে চলে এসেছে, যারা একই জমিতে চাষ করতেন। বাঁকুড়া লাল এবং ল্যাটেরিটিক মাটির এক অনন্য মিশ্রণের পরিচিতি বহন করে, যা অগণিত ফসলের জন্য একটি আদর্শ ভিত্তি তৈরি করে। প্রয়োজনীয় খনিজ পদার্থে সমৃদ্ধ মাটির উর্বরতা প্রধান শস্য থেকে শুরু করে অর্থকরী ফসল পর্যন্ত বৈচিত্র্যময় ফসলের চাষকে উৎসাহিত করেছে, একটা প্রাণবন্ত কৃষি পটভূমি তৈরি করেছে। বাঁকুড়ার ধান ক্ষেতের বিস্তীর্ণ বিস্তৃতিতে ঐতিহ্য ও স্থায়িত্বের মধ্যে এক সুরেলা ছন্দ ফুটে ওঠে।
কৃষকরা তাদের সাংস্কৃতিক অভ্যাসের গভীরে প্রচলিত পরিবেশ বান্ধব পদ্ধতি ব্যবহার করে, রাসায়নিক সার ব্যবহার কম করে এবং জৈব চাষের কৌশল গ্রহণ করে। বাঁকুড়ার কৃষি বৈচিত্র্য অতুলনীয়। সম্পূর্ণ প্রকৃতি জুড়ে বিস্তৃত ধানক্ষেত প্রধান খাদ্য উৎপাদনের একটা মনোরম দৃশ্য প্রদান করে। ধানের বাইরে এই অঞ্চলটি পাট, সরিষা, তিল এবং ডাল জাতীয় ফসলের জন্য বিখ্যাত। ঐতিহ্যগত ও আধুনিক চাষাবাদ পদ্ধতির একীকরণ এই ফসলের ফলন ও গুণমানকে উন্নত করেছে, যা বাঁকুড়ার কৃষি সাফল্যের গল্পে উল্লেখযোগ্য অবদান রেখেছে। আমার নাম বিনোদ সর্দার। আমরা কিভাবে ধান চাষ করি বুঝছেন? আপনারা তো আমরা জানি না, ভিতর আছে, হ্যাঁ জানা নাই, হ্যাঁ বুঝছেন? ওই এই ধানটা আবার শুকনো করবো, শুকনো করে আবার জমি ফেলানো হবে, যে এর থেকে এতটা গাছ হবে তখন আবার ওইটা তুলতে হবে। ও আচ্ছা, এইগুলো আবার মাঠে উঠবে। হ্যাঁ, আচ্ছা, দিয়ে সেই লিগে আবার দুটি করে দিয়ে লাগানো হবে। আচ্ছা, দুটো করে গাছ লাগা, দুটো করে গাছ লাগা, আচ্ছা দুটো করে, এত ছাড়া ছাড়া, আচ্ছা আচ্ছা, বুঝছেন? ওইভাবে লাগানো হয়। তারপরে 390 দিন পরে আবার কাটতে হবে। আচ্ছা 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 90 দিন বাদে কাটা হয়। 90 দিন বাদে। আচ্ছা, এই ধানটার কি নাম? এটা আপনার এখন এখানে 18.5 18.5 কুইন্টাল। আচ্ছা, মানে ধানের কি এই যে চালগুলো হবে সেই চালগুলো বিভিন্ন নামের হয় না? নামে হয়। আচ্ছা, নামে হয়। কি নামের এই এখন যেটা হচ্ছে? এখন এটা আপনার নতুন ধান তো, এটা এখন BB 11 ওঠে। আচ্ছা আচ্ছা, বুঝলেন? এটা 18.5 লিখছে। এখানে তো কম। আচ্ছা আপনার ওইদিকে আরো বেশি, বর্ধমান সাইডে। হ্যাঁ, ওদিকে তো বেশি। হুগলি দ্বারা বেশি দাম। আচ্ছা, এখানে 18.5 করে। হুম, আচ্ছা, বুঝলেন? গ্রামীণ জীবনযাত্রায় যাদের আর্থিক অবস্থা একটু ভালো, তারা মোটর চালিত মেশিন, এবং যাদের আর্থিক অবস্থা তুলনামূলকভাবে একটু খারাপ, তারা এই মেশিন ব্যবহার করে। গ্রামের প্রাকৃতিক দৃশ্যের নৈসর্গিক সৌন্দর্য প্রকৃতির দ্বারা আঁকা একটা মাস্টারপিস। যারা প্রকৃতির বাহুতে ফিরে যেতে চান, তাদের জন্য গ্রামীণ জীবনযাত্রার এই শ্বাসরুদ্ধকর সিম্ফনির সামনের সারির আসন পাতা থাকলো। গ্রামীণ জীবনের একটা ভিত্তি হল সম্প্রদায়ের দৃঢ় অনুভূতি। প্রতিবেশীরা শুধু পাশ দিয়ে যাওয়া মুখ নয়, তারা সমর্থনের স্তম্ভ। তারা এমন একটা নেটওয়ার্ক তৈরি করে যা একত্রিত হওয়ার অনুভূতিকে উৎসাহিত করে। এমন একটা বিশ্বে যেখানে সংযোগ মানেই প্রায় ডিজিটাল, সেখানে গ্রামগুলি প্রকৃত মুখোমুখি মিথস্ক্রিয়ায় উন্নতি লাভ করে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।